চট্টগ্রামের বৌদ্ধ সমিতির কয়েক নেতাকে গণধুলায় রক্তাক্ত বৌদ্ধবিহার। চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দিরের ভিক্ষুক ও সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দের হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এদিকে গতকাল সকালে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দরা বৌদ্ধ মন্দিরে অবস্থান নিতে গেলে তৈরি হয় উত্তেজনা। কথা কাটাকাটির এক পর্যায়ে বৌদ্ধ ভিক্ষুকের গায়ে হাত দেয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এই সময় বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দরা দাবি করেন লাল কাপড়কে হাতিয়ার করে ভিক্ষুরা সহিংস পরিবেশ তৈরি করছে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফেলোশিপের মেম্বারশিপ প্রাপ্ত, সুতরাং এটা হচ্ছে আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ সমিতির কার্যালয়। এখানে কোনো ভিক্ষুর সাথে আমাদের কোনো ক্লাশ নেই। আমাদের সংগঠনেও আমাদের সংবিধান মোতাবেক দুইজন ভিক্ষুর প্রতিনিধি আছেন এবং মহিলাদের সংগঠন আছে বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা এবং যুবদের সংগঠন আছে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব। সুতরাং এইখানে আমি কারো বিরুদ্ধে নয়, আমাদের সাথে ভিক্ষুদের সাথে কোনো ক্ল্যাশ করার আমাদের কোনো ইচ্ছা বা অভিপ্রায় নেই। আমরা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীকে এনে আমাদের এই বিহারটা পুনর্নির্মাণের জন্য উদ্বোধন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। তারপর থেকে আমরা যখন কাজ শুরু করবো তারপর থেকে যিনি উপদেশ বানতে যিনি আমাদের উপাধ্যক্ষ আছে ওনাকে আগেই কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন অনৈতিক কারণের বৌদ্ধ সমিতি এবং ভিক্ষু সংঘের আমাদের যে কমিটিতে আছে তাদের সমন্বয়ে সর্বসম্মতিকর ওনাকে আমাদের এখান থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দের বক্তব্যের সাথে একমত নন সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তারা জানান সমিতির নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ করছে সংগঠনটি। এটা বিহারটা হচ্ছে সংঘের, আমরা কোনো এখানে ব্যক্তি বিশেষ কোনো আমরা করতেছি না, আমরা চাচ্ছি সাপোর্ট করতেছি না। আমরা যেখানে বৌদ্ধ থাকবে সেখানে সংঘরা থাকবে। আমরা কেন থাকবো? আমরা থাকবো কিভাবে? আমরা থাকবো যে সেবক হিসাবে আমরা পূজা করার জন্য আমরা এখানে থাকবো, কিন্তু এখানে কোনো ব্যক্তি বিশেষ এখানে দায়িত্ব পালন করতে পারবে না। নন্দনকানন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ জানান বিহার দখলের উদ্দেশ্যে বহিরাগত সন্ত্রাসী দিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতি নেতৃত্বে হামলা চালানো হয়। বৌদ্ধ ভিক্ষুক ও সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর এ হামলা হয়েছে। আর আমরা বৌদ্ধ ভিক্ষু দেখতে পাচ্ছেন, বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ বিহারে থাকে। কেমন? তাহলে বৌদ্ধ বিহার কোনো গৃহী ব্যক্তির দ্বারা শাসিত হতে পারে না। এরা কেউ সিভিল সোসাইটি বলেন ব্যক্তিগত বলেন এই মন্দিরের কোনো মালিকত্ব নেই, এটা সার্বজনীন একটা প্রতিষ্ঠান। 80-র দশকে তারা এই মন্দির বিয়ের জরিপে গুরুর নাম এই বিহারের বিহারাধ্যক্ষ জ্ঞানতাপর দীপঙ্কর শ্রী জ্ঞান মস্তবীর, যার গুরু ছিলেন এই বিহারের প্রথম অধ্যক্ষ চট্টগ্রাম কলেজ এবং কলেজিয়েট স্কুলের পালি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ধর্মবংশ RSP এর জরিপে কেমন ওদের নাম ছিল, গুরুদের নাম, যেহেতু এটা দানীয় সম্পত্তি, কেমন এটা ব্যক্তিগত সম্পত্তি নয়, ওরা বিয়ের জরিপে গুরুদের নাম বাদ দিয়ে সমিতির নাম বসিয়ে দিয়েছে। কিন্তু এখানে কোনো বৌদ্ধ ভিক্ষু এবং কোনো গৃহী সেটা অবগত নয়। আমি 32 বছর পরে আমি সেটা জানতে পেরেছি। তো জানার পর এখানে আরো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এই সমিতি যারা এখন বর্তমানে সরকার কর্তৃক 2013 সাল থেকে কমিটি বাতিল। আপনি আর আমি যদি সাংবাদিক সম্মেলনের সেক্রেটারি প্রেসিডেন্ট না হই কেমন বা আইনের দিক দিয়ে আপনাদের বাতিল ঘোষণা করা হয়, তাহলে আপনি কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবেন? এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৌদ্ধবিহারের পরিস্থিতি নিয়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানা। তদন্তের মাধ্যমে বৌদ্ধবিহারে হামলাকারীদের আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।